মুখে অরুচি থাকলে বা নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন, যা নিমেষেই আপনার মন ভালো করে দেবে। আর খেতেও হয় দারুণ। প্রথমে ৭-৮টার মতন বড় সাইজের একটু পেঁয়াজ নিয়েছিলাম, আর এখানে ১৪-১৫টার মতন রসুন কোয়া জলে ভিজিয়ে রেখেছি। এখন কুচনো পেঁয়াজগুলো এইভাবে ঠিক একটু আলাদা করে নিতে হবে, মানে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছিলাম, রসুন কোয়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এক কুচনো পেঁয়াজ আর রসুন কোয়াগুলোকে একসঙ্গে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরষের তেল দিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে কুচনো পেঁয়াজ আর রসুন কোয়াগুলো দিয়ে দিতে হবে, আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এতে কুচনো পেঁয়াজ বা রসুন কোয়াগুলো খুব সুন্দর হয়ে ভাজা হবে, মানে ভাজাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। মোটামুটি 5 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম, কাঁচা ভাব একেবারেই চলে গেছে। তারপরে ঠান্ডা করে নিতে হবে। মিক্সির জারের মধ্যে কুচনো পেঁয়াজ যে ভেজেছিলাম আর রসুন কোয়াগুলো ভেজেছিলাম, সেই সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন ভাজা চীনা বাদাম। এখন কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, 4টের মতন কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। আর বাদামগুলোকে একটু দানা দানা রেখেছি, তাহলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে। কড়াইতে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিলাম, তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে, অল্প করে একটু কালো জিরে দিয়ে দিতে হবে। যে কোনো এরকমই ভর্তা টাইপের বা বাটা রান্না করলে একটু কালো জিরে দিলে খেতে দারুণ লাগে। সমস্ত বাটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও অল্প একটু সরষের তেল দিলাম, তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সরষের তেলটা চাইলে স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার মিশ্রণটা নাড়াচাড়া করে একেবারেই শুকনো করতে হবে, যতক্ষণ না কড়াই থেকে আলাদা হচ্ছে। আপনারা দেখুন কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে আর কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে এই ভর্তা একেবারেই রেডি। এইভাবে একবার ইউনিক স্টাইলে পেঁয়াজ রসুনের ভর্তা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপি থাকলে গরম ভাতে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না, আর নিমেষেই মন ভালো করে দেবে, খেতে দারুণ হয়।